প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে mailchimp.com এই সাইটটিতে রেজিস্ট্রেশন করার পর আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা অ্যাড করতে পারি। তো আমরা আমাদের প্রিভিয়াস লেসনে কিছু কাজ স্কিপ করেছি, অর্থাৎ এই অংশটুকু আমরা এখন বর্তমানে লগইন করার পর এই কাজটুকু করব, অর্থাৎ কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা অ্যাড করব। আপনারা চাইলে একবারেও কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করে সামনের দিকে অগ্রসর হতে পারেন। তো আমরা জাস্ট mailchimp.com এই ওয়েবসাইটটি ওপেন করেছি, দেন এখান থেকে আমরা লগইন এই বাটনটিতে ক্লিক করছি। দেন আমাদের সামনে পূর্বের মতো লগইন ইন্টারফেস এসেছে। আমরা নির্দিষ্ট ইউজার নেম দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন প্রবেশ করলাম। তো আমরা ঠিক এরকমই একটি অপশন দেখতে পাবো, যেহেতু আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন প্রিভিয়াস লেসনে অ্যাড করিনি, তো সেক্ষেত্রে এই ধরনের একটি ইন্টারফেস আসতে পারে। তো আপনারা এই ধরনের ইন্টারফেস আসলে আমরা এখান থেকে সিলেক্ট এ কান্ট্রি, আমরা কান্ট্রি সিলেক্ট করে মোবাইল নাম্বারও দিয়ে দিতে পারি। তো আপাতত এই প্রক্রিয়াটি আমরা স্কিপ করে যাচ্ছি। আমরা আই উইল ডু দিস লেটার এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন আমরা চলে এসেছি ড্যাশবোর্ডে। দেন এখান থেকে আমরা চলে যাব একেবারে উপরের দিকে। আমরা দেখতে পাচ্ছি আমার ইউজার নেম, জাস্ট এখানে ক্লিক করব। দেন ঠিক এরকমই একটি অপশন চলে আসবে। দেন এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাচ্ছি। দেন অ্যাকাউন্ট সেটিং, জাস্ট এখানে এই ছোট্ট আইকনটিতে আমরা ক্লিক করছি। দেন এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন এটি আমরা সিলেক্ট করে দিলাম। দেন এখন এখান থেকে আমরা এডিট কন্ট্যাক্ট ইনফরমেশন, জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পেলাম যে আমাদের সামনে অলরেডি ফিল্ডগুলো ওপেন হয়েছে, অর্থাৎ যে ফিল্ডগুলো আমরা আমাদের প্রিভিয়াস লেসনে দেখতে পেয়েছিলাম সেই ফিল্ডগুলি একটু ডিফারেন্স টাইপের, অর্থাৎ একটু ডিফারেন্স ভিউতে এখানে ডিসপ্লে করছে। আমরা ইচ্ছে করলে আমাদের প্রিভিয়াস লেসনে একবারেও এই ইনফরমেশনগুলি আমরা ফিল আপ করে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারতাম। তো যাই হোক, আমরা ইচ্ছে করলে পরবর্তীতেও আমরা এটি করতে পারবো লগইন করার পর। দেন আমরা অ্যাকাউন্ট থেকে আমরা ঠিক এইভাবে আমরা চলে আসবো কন্ট্যাক্ট ইনফরমেশনে। দেন এখান থেকে আমরা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি রাসেল। লাস্ট নেম দিয়ে দিচ্ছি মাহমুদ। দেন ইমেল অ্যাড্রেস যা আছে তাই থাকলো। কোম্পানি আমরা দিয়ে দিচ্ছি হেরা, আল হেরাই দিয়ে দিচ্ছি। দেন ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিচ্ছি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের ইউআরএল http:// alherabd.com www.alherabd.com দিয়ে দিলাম। অফিস ফোন নাম্বার আমরা দিতেও পারি, নাও দিতে পারি। অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি। গনি রোড, লালবাগ দিয়ে দিলাম। সিটি ঢাকা আছে, ঢাকায় থাকলো। অ্যাড্রেস লাইন 2 আপনারা ইচ্ছা করলে ফিল আপ করতেও পারেন, যদি অ্যাড্রেস একটু বড় হয় সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন 2 এই ফিল্ডটি আপনারা ইউজ করতে পারেন। সিটি ঢাকা আছে, ঢাকায় থাকলো। আমরা এখানে দিয়ে দিচ্ছি 1205। দেন কান্ট্রি আমরা সিলেক্ট করে দিচ্ছি। কান্ট্রি এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারি, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন এই অবস্থায় আমরা সেভ করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ফিল্ড আমাদের ইনকমপ্লিট রয়ে গিয়েছে। এখানে আমরা অফিসের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। দেন এই অবস্থায় আমরা সেভ এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা সাকসেসফুল ভাবে আমরা অ্যাড করতে সক্ষম হয়েছি। তো বাকি আরো কিছু ফিল্ড আছে, এগুলি আপাতত না পূরণ করলেও চলবে আমাদের। তো সেই ক্ষেত্রে আমি ইনকমপ্লিট রাখছি। তাছাড়া এখানে রয়েছে মাই প্রোফাইল, আপনারা মাই প্রোফাইলে ক্লিক করলে আপনারা এই ধরনের অপশন পাবেন। দেন এখানে আমি একটু ফিল আপ করে দিচ্ছি প্রোফাইলে আমার নেমটা রাসেল। দেন লাস্ট টাইম আমি দিয়ে দিচ্ছি মাহমুদ। আর আপাতত যে অবস্থা আছে সেই অবস্থায় থাক। দেন আপডেট এই বাটনটিতে ক্লিক করছি।
তো আমার প্রোফাইল আমি সাকসেসফুলভাবে আপলোড করতে সক্ষম হয়েছে। তাছাড়া এখানে আরও বিভিন্ন অপশন আছে, আপনারা ইচ্ছা করলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আরও স্ট্রং ধরনের পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন। তো এই জিনিসগুলো অপশনাল, আপনারা আশা করি এই জিনিসগুলো নিজেরাই চেঞ্জ করে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে প্রোফাইলকে আপনারা বিল্ড আপ করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি একেবারে বাঁদিকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অপশন, জাস্ট আমরা এই অপশনে ক্লিক করছি। এখানে আসলে আমরা দেখতে পাবো যে এখানে ক্যাম্পেইন রয়েছে, লিস্ট রয়েছে, রিপোর্টস রয়েছে, অটো রেসপন্ডার্স রয়েছে। তো এই কাজগুলি পরবর্তী লেসনগুলোতে আমরা পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।